হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। যেটা তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়ারি ছিল। প্রতিটা মানুষ কম বেশি প্রত্যেক দিন আমাকে ফোন করে যেটা জিজ্ঞাসা করছো, তার জন্য একটা ইম্পর্টেন্ট সমাধান তোমার কাছে আমি নিয়ে এসেছি। আমি নয়, বলা ভালো গভর্নমেন্ট থেকেই বলে দেওয়া হয়েছে, যেটা ইন জেনারেল প্রত্যেক বছর যখন নোটিফিকেশন বেরোয় সেটা থাকে না, বাট এবারে যেটা তোমাদের রেলওয়ে কিন্তু পরিবর্তন করেছে সেটা আমরা অবশ্যই প্রত্যেকে কম বেশি জানি। আমি ইউটিউবেও আগে ভিডিও করে বলে দিয়েছি, তারপরও একাধিক কনফিউশন কিসের যদি আরও ডিটেলসে বলা যেত, তার জন্য আমার এই ছোট্ট একটা ভিডিও। একটু প্রত্যেককে বলবো, শুনতে যদি পেয়ে থাকো, দেখতে যদি পেয়ে থাকো, একটু প্রত্যেককে লাইভটা শেয়ার করে নেব। এই লাইভটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। জি হ্যাঁ, থাম্বনেলে ঠিক দেখেছো যে যদি তোমার সেন্ট্রাল ফরম্যাট নাও থাকে, তুমি 100% কোনো চিন্তা ছাড়াই তুমি ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম কোনো চিন্তার প্রয়োজন নেই। ঠিক আছে, কেন আমি বলছি, কেন আমি করছি, সব কিছু আমি বলবো একদম এ টু জেড, হাতে 10টা মিনিট টাইম নিয়ে। ওকে, একটু প্রত্যেকে লাইক শেয়ার করে নেব। দেখো, যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছি, যে আমরা প্রত্যেকে জানি রেলওয়ে নোটিফিকেশন বেরিয়ে গেছে, তাই তো? এবং সেই জায়গাতেই অত্যন্ত একটা কোয়ারি, যে আমাদের নোটিফিকেশন বেরিয়েছে, সেখানে আমরা দেখেছি অ্যানেক্সচার নাম্বার 1, আই হোপ কে তোমরা দেখতে পাচ্ছ, যেটা একটা SC ST ফরম্যাট, মানে SC ST সেন্ট্রাল ফরম্যাট। অ্যান্ড অ্যানেক্সচার নাম্বার 2 যেটা হচ্ছে OBC ফরম্যাট, তাই তো? অ্যান্ড অ্যানেক্সচার নাম্বার 3 যেটা হচ্ছে তোমাদের ইকোনমিক্যাল উইকার সেকশন ফরম্যাট, তাই তো? তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, আমি ইউটিউবে, টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিয়েছি। যদি না পেয়ে থাকো, আমাকে অনেকে জিজ্ঞাসা করছো, আমি বলে থাকি এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল, চলে যাও, আমি জাস্ট ভিডিওটা শেষ হয়ে গেলেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অথবা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করো দিব্যেন্দুস্বর_টেক্সটবুক, চলে যাবে। ওকে, চলো, যেটা নিয়ে কথা বলছিলাম, এই হচ্ছে আমাদের SC ST সার্টিফিকেট সেন্ট্রাল ফরম্যাট, এই হচ্ছে আমার OBC ফরম্যাট, NCL ফরম্যাট, বলা ভালো সেন্ট্রাল ফরম্যাট, অ্যান্ড এটা হচ্ছে EWS সার্টিফিকেটের ফরম্যাট। কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা তোমাদের যে জায়গায়, সেটা হচ্ছে আমাদের যারা SC আছো, যারা ST আছো, তাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা নাই। ওকে, অবশ্যই SC ST ফরম্যাট যারা অ্যাট পাস্ট বানিয়ে নিয়েছো NCL ফরম্যাট, খুব একটা সমস্যা তাদের নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে এখন, যে স্যার যদি যারা না বানায়, বানায়নি, তাদের সমস্যা কোথায়? এই সমস্যা সমাধানের উপায় কি? তো এই জন্যই আজকে আমার এই ভিডিও। আমি প্রথমেই বললাম, চাহে SC ST, চাহে OBC, চাহে OBC, ঠিক আছে, তুমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে NCL ফরম্যাট না বানাও, বা বানিয়ে ফর্ম ফিল আপ করবে ভাবছো, ইটস ওকে, নো ইস্যু, সেটা অ্যাকচুয়ালি ছিল। কিন্তু এবারে যেটা রেলওয়ে পরিবর্তন করেছে, যেটা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, যেটা আমি তোমাকে দেখাচ্ছি, বা তার আগে আমরা জানি যে SSCর যে ফরম্যাট, তাতে কি বলে দেওয়া থাকে, আর রেলওয়ের যে ফরম্যাট, তাতে কি বলে দেওয়া আছে এবছরে রিগার্ডিং বলি। SSC বলে দেওয়া হয়েছে যে তুমি যেদিন ফর্ম ফিল আপ করবে, মানে যেদিন তোমার লাস্ট ডেট, ফর্ম ফিল আপের লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের আগে তোমাকে ইস্যু করতে হবে তোমার সমস্ত সার্টিফিকেট সেন্ট্রালাইজ ফরম্যাটে, চাহে SC, চাহে ST, চাহে OBC, চাহে EWS, যে কোনো কিছু। ওকে, কিন্তু এবারে যেটা জেনারেলি রেলওয়ে পরিবর্তন করেছে, SSCর সঙ্গে না গিয়ে রেলওয়ে যেটা বলতে চাইছে, সেটা কি না, তোমার যদি ইন কেস এবছর OBC বা ST বা SC সার্টিফিকেট না থাকে সেন্ট্রালাইজ, তাই তো? তবে হ্যাঁ, আশা করতে পারি যারা সেন্ট্রালাইজ করবে তাদের স্টেট সার্টিফিকেট রয়েছে, মানে যে OBC সেন্ট্রালাইজ করতে চাইছো তার স্টেট OBC সার্টিফিকেট রয়েছে, যে ST করতে চাইছো তার ST সার্টিফিকেট রয়েছে স্টেটের, যে SC করতে চাইছো তার SC স্টেটের সার্টিফিকেট আশা করি রয়েছে। ওকে, এখানে একটা সতর্কতাও রয়েছে, আমি বলবো, বাস একটু ধৈর্য নিয়ে শুনবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কি রেলওয়ে বলছে, তোমার যদি SC ST OBC তুমি যদি হও এবং তোমাদের স্টেট সার্টিফিকেট থাকে, তাহলে সেটা নিয়েই এখন তুমি ফর্ম ফিল আপ করে দাও। জি হ্যাঁ, ঠিক শুনছো, সেটা নিয়েই ফর্ম ফিল আপ করে দাও। স্ট্রিক্টলি তারা বলে দিয়েছে। কোথায় বলেছে? এই একটা প্যারা, কত নাম্বার প্যারা তোমরা নোটিফিকেশনে দেখতে পাবে, 8.2 and 8.3। আমি বিস্তারিত A to Z পড়ছি না, বাস সিম্পল জিনিস দেওয়া আছে কি অল ক্যান্ডিডেট irrespective of community may be considered against your vacancy subject to fulfillment of your vacancy candidate. However, against the vacancies
কি মার্কস ফর স্পেসিফিক কমিউনিটিস এসসি এসটি ওবিসি এনসিএল ইডব্লিউএস মানে মধ্যে কি বাদ অনলি ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্যাট কমিউনিটি উইল বি কনসিডার্ড, অর্থাৎ যারা কমিউনিটি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু এখানে কনসিডার করা হবে এসসি এসটি ওবিসি এনসিএল ফরম্যাট, ওবিসি এনসিএল ইডব্লিউএসতে। এখানে যেটা আমাদের যোগ্য দরকার যেটা পয়েন্ট, এটা তো আমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখো বলে দেওয়া হয়েছে যে ফর অ্যাভেলিং রিজার্ভেশন, তুমি যদি রিজার্ভেশন চাও এসসি এসটি ওবিসি এনসিএল ক্যান্ডিডেট শুড বি ফার্নিশড কাস্ট সার্টিফিকেট ফ্রম পেমেন্ট অথরিটিস অ্যাজ পার দ্য ফরম্যাট গিভেন অ্যাট অ্যানেক্সার নাম্বার 1 কাদের জন্য? ফর এসসি এসটি সার্টিফিকেট, যেটা আমি বললাম অ্যানেক্সার নাম্বার 1 এসসি এসটি সার্টিফিকেটের জন্য, অ্যান্ড অ্যানেক্সার নাম্বার 2 ওবিসি এর জন্য, অ্যানেক্সার নাম্বার 2 ওবিসিদের জন্য। ওকে, অ্যান্ড দেন বলা আছে অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ 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 ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এগুলো দরকার আছে। আরো ক্লিয়ার করে তোমায় দেখাচ্ছি। দেন বলছে ফার্দার ইন কেস ওবিসি এনসিএল সার্টিফিকেট ক্যান্ডিডেটস দ্য সার্টিফিকেটস should specifically indicate that they do not belong to the persons sections অর্থাৎ ক্রিমিলিয়ার মেনশন in column 3 of the schedule of the government of India Department of Personnel and Training। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা যে বিভিন্ন যে এসসি এসটি ওবিসি যে বিভিন্ন অর্ডার থাকে না, তো দিস কাইন্ড অফ অর্ডার নাম্বার এগুলো নিয়ে আমাদের জানার কোনো দরকার নেই। একটা জিনিস কি বলছে দেখো, যে ইফ এনি রিসিপ্টস টিল দ্য ক্লোজ ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন of application for the central, the candidate should ensure that belong to the OBC non-creamier অর্থাৎ NCL category while applying for the post against this central, মানে এই application such candidate should উচিত produce a valid OBC certificate in the prescribed format during document verification। ভালো করে দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দরকার আছে যারা কিন্তু এই ক্যাটাগরিতে বিলং করছো। আর একটা যে ইম্পর্টেন্ট কথা বলে দেওয়া আছে, দ্য সার্টিফিকেট প্রডিউসড shall not be older than 1 year at the টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন। কি বুঝলে বলে দেওয়া আছে তোমাকে সার্টিফিকেটটা যে প্রডিউস করতে হবে সেটা তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের 1 বছরের মধ্যে হতে হবে। সাপোজ যদি তোমার ধরে নিই আজকে আমাদের কি 30 তারিখ, 30শে অক্টোবর তুমি ফর্ম ফিল আপ করলে, ঠিক আছে, তোমার ওবিসি সার্টিফিকেট এলো, ওকে, ওবিসি এসসি এসটি লাইক দ্যাট, এবং এটা ইস্যু হওয়ার পর তোমার ধরো এটা ততদিন গ্রহণযোগ্যতা পাবে, অর্থাৎ 30শে অক্টোবর 2024 পর্যন্ত 25 পর্যন্ত গ্রহণযোগ্যতা তারা পাবে, তারা নেবে রেলওয়ে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আমি এটাই বলতে চাইছি, রেলওয়ে 2024 তুমি ধরো ইস্যু করেছো 30শে অক্টোবর এবং ভ্যালিড থাকবে রেলওয়ে এই যে টোটাল যে স্প্যানটা 1 বছরের হতে হবে। মতলব তারা বলতে চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কারো সেন্ট্রাল ফরম্যাট না থাকে তারা অ্যাপ্লাই করতে থাকো, প্রসেসিং করতে থাকো, নো ইস্যু, বাট কোনো রকম ফর্ম ফিল আপে কোনো রকম ইস্যু ক্রিয়েট হবে না। বাস তুমি তোমার স্টেট সার্টিফিকেট যেটা রয়েছে, আই রিপিট এগেন, তোমার যে স্টেট সার্টিফিকেট রয়েছে সেই স্টেট সার্টিফিকেটের যে ইস্যু নাম্বার কবে ইস্যু হয়েছে না হয়েছে যেগুলো দরকার আছে আপলোড করে দাও, পুরো আপলোড করে দাও। আপলোড করে দেওয়ার পর যখন তুমি অবশ্যই ভগবানের আশীর্বাদে নিজের প্রচেষ্টায় সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, সেই জায়গায় গিয়ে তোমাকে তোমার যে নতুন যে সার্টিফিকেট ইস্যু করছো, সেন্ট্রাল ফরম্যাটটা ইস্যু করছো, সেই ফরম্যাটটা তুমি নিয়ে যাবে, ওকে, কোনো রকম কোনো সমস্যা হবে না। বোঝা গেল? তারা কিন্তু রেলওয়ে বোর্ড সব বলে দিচ্ছে। সুতরাং আশা করি এই ভিডিও তোমাকে অনেক সলিউশন দিতে পেরেছে, এই ভিডিও তোমাকে অনেকটা হেল্প করতে পেরেছে,
ঠিক আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভালো চেঞ্জেস রেলওয়ে করেছে, যেটা অবশ্যই বাহবা দেওয়ার মতনই, কারণ সকলে ইনস্ট্যান্ট কিন্তু এটা করতে পারে না, অনেক পসিবল হয় না। আমি আগের ভিডিওতেই বলেছি, অনেক জায়গায় একদিনও হয়ে যাচ্ছে, অনেক জায়গায় 2 দিন, অনেক জায়গায় 7 দিন, আবার অনেক জায়গায় 15 দিন পর্যন্ত লেগে যাচ্ছে, অনেক জায়গায় 1 মাস পর্যন্ত লেগে যাচ্ছে। অনেকে বলছে না কি ভিডিও বা এসডিওতে গেলে ওবিসি যতক্ষণ না পর্যন্ত কেস মিটছে ততক্ষণ হবে না, বিভিন্ন কেস ইস্যু হতে পারে। কিন্তু এবারে যেটা রেলওয়ে করেছে একদম খুব ভালো জিনিস করেছে, খুবই ভালো জিনিস করেছে। এটা উচিত এসএসসিকে ঠিক এই রেলওয়ের পথে অবলম্বন করা, যাতে ম্যাক্সিমাম মানুষজন কোনোরকম সাফার না করে যায়। ওকে, তো এই হচ্ছে মধ্যে কি বাদ। আশা করি জীবনে কোনো কনফিউশন নাই, এবার মন দিয়ে প্রিপারেশন নাও, আশা করি মনে কষ্টটা কমেছে যাদের এই কষ্টটা ছিল। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তো এই হচ্ছে মধ্যে কি বাদ। তোমরা প্রত্যেকেই জানো আমাদের ব্যাচ রয়েছে, আমি তোমাকে অবশ্যই এই নিয়ে কনসাস করতে চাই। আজকে তোমাদের ব্যাচের লাস্ট ডেট অফারের, যে ব্যাচটা তোমরা লাইভ পেয়ে যাবে। ওকে, কবে থেকে স্টার্ট হবে ক্লাস? আগামীকাল থেকে, নেক্সট উইক, অর্থাৎ অক্টোবর মাস থেকে, 1 অক্টোবর থেকে। ঠিক আছে, ওকে, লাইভ ক্লাস স্টার্ট হবে প্রথম থেকে। অবশ্যই থাকলে সকলের একটা সিকোয়েন্স মেনটেন করা যায়। যাই হোক, যারা এখনো জয়েন করোনি প্রত্যেকে করে নিও। কত প্রাইস বাবু? অত্যন্ত তোমার হাতের সাধ্যে, তুমি অনেক জায়গায় 2000-2500 টাকা দিয়ে প্রিপারেশন নিয়েছো। আমি তোমায় বলতে চাই বাস এই জায়গায় 449 টাকা দিয়ে তুমি প্রিপারেশনটা একবার নিয়ে দেখো। আমি এতটুকু বলতে চাই, তুমি ঠকবে না বাবা। অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখানে তুমি ফ্রি পাচ্ছ প্র্যাকটিস সেটের জন্য টেক্সট বুক পাসের তরফ থেকে। অর্থাৎ এনটিপিসি যা এক্সামিনেশন পাস্ট হয়েছে সমস্ত কোয়েশ্চেনের শিফট ওয়াইজ ধরে ধরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি বাংলা ভাষায় পাবে। ঠিক আছে, বাংলা ইংলিশ বোথই পাওয়া যাবে, কোনো চাপ নেই, হিন্দিও পাওয়া যাবে, নো ইস্যু, ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মধ্যে কি বাত। অ্যান্ড বাস এই প্রাইসটা তোমার আজ রাত 11:59 পর্যন্ত থাকছে। প্রত্যেকে যারা চাইছো অবশ্যই করে নিয়ে নিতে পারো। ঠিক আছে, অ্যান্ড সাথে সাথে আমি তোমাকে বলবো যারা এনটিপিসি প্রিপারেশন করছো তাদেরকে এই ব্যাচটা নেওয়ার জন্য। কেন স্যার? একটু আগেই বললেন ওটা নিতে হবে, এটা কেন? আসো, এই ব্যাচে কি পাচ্ছ? এই ব্যাচে এনটিপিসি একটা লাইভ ব্যাচ পেয়ে যাচ্ছ, যেটা দেখালাম। এই ব্যাচে একটা গ্রুপ ডি লাইভ ব্যাচ পেয়ে যাচ্ছ, এখনো আসেনি, এলে তুমি অ্যাক্সেস পেয়ে যাবে আলাদা করে প্রিপারেশন নেওয়ার জন্য, টাকা দিয়ে কিনতে হবে না। এই ব্যাচে তুমি এলপি ব্যাচ পেয়ে যাচ্ছ, আরপিএফ ব্যাচ পেয়ে যাচ্ছ, অ্যান্ড রেলওয়ে স্পেশাল ব্যাচ যেটা হয়ে গেছে, এটা কিন্তু রিগার্ডিং এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি রিগার্ডিং কমপ্লিট হলো আমাদের কিছুদিন আগেই। ঠিক আছে, এই ব্যাচটা তোমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারবে। সাথে একাধিক ব্যাচ পেলে গ্রুপ ডি ব্যাচে অ্যাক্সেস পেয়ে যাবে পুরোপুরি ফ্রি অফ কস্টে। ওকে, সাথে সাথে একটা কথা বলা হয়নি কি এই ব্যাচটার ভ্যালিডিটি কত পাবে? 9th মান্থ, এই অফারে 9th মান্থ। ওকে, 9th মান্থ। কিন্তু এই ব্যাচটা পারচেস করলে আপনি অফারে পেয়ে যাবেন বাবু কত? ভ্যালিডিটি 18 মাস। আই রিপিট, 1.5 বছর। 1.5 বছর তুমি ভ্যালিডিটি পেয়ে যাবে, 1.5 বছর। সাথে কি পাচ্ছ? টেক্সট বুকের পাস পেয়ে যাচ্ছ, যেটা আমি ওখানেও দিয়েছি, ওখানেও বলেছি। সাথে আর কি পাচ্ছ? টেক্সট বুকের একটা বই। কি বই? সম্পূর্ণ বাংলা ভাষায় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের বই, এ টু জেড ডিটেলস এক্সপ্লেনেশন প্রতিটা কোয়েশ্চেনের। ওকে, অ্যান্ড কত প্রাইস হতে পারে এত কিছু দিয়ে? বাস স্রেফ আমি তোমাকে দেখাতে চাই দিস ওয়ান। দেখো, এই হচ্ছে তোমার প্রাইস। কত টাকা? স্রেফ 799 টাকা, মানে 800 টাকা। 800 টাকায় তুমি 1.5 বছর প্রিপারেশন নিতে পারছ, লাইভ ক্লাস পাচ্ছ। ওকে, অক্টোবরের ফার্স্ট উইক, ইয়ানি কাল পরশু থেকে স্টার্ট হয়ে যাবে। লাইভ ক্লাস পাচ্ছ, এনটিপিসি যেটা তোমরা প্রিপারেশন নিচ্ছ, অ্যান্ড আপকামিং যে গ্রুপ ডি ব্যাচ আসবে সেটারও তুমি পুরোপুরি অ্যাক্সেস পেয়ে যাবে। এবং টেক্সট বুকের পাস পাস পেয়ে যাচ্ছ, সাথে একটা প্রিন্টেবল বুক, পিডিএফ নয় বাবু, বাড়িতে চলে যাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। ওকে, স্রেফ 799 টাকায় 18 মাস ভ্যালিডিটি থাকছে। আদার্স তুমি ব্যাচ নিতে পারো এসএসসি যদি বেঙ্গলি 399 টাকায়। সেন্ট্রাল কম্বো নিতে পারো। এই সেন্ট্রাল কম্বোটা কি না? সেন্ট্রাল কম্বোটা হচ্ছে এটাই, সেন্ট্রাল এসএসসি যদি যারা ব্যাচ পারচেস করছো তাদেরকে আমি বলবো বাস 100 টাকা বেশি দিয়ে সেন্ট্রাল কম্বোটা নিয়ে নেওয়ার জন্য। যারা এনটিপিসি নিচ্ছে, যে স্যার আমার গ্রুপ ডি প্রয়োজন নেই, বাস আমি অনলি এনটিপিসিকে ফোকাস করতে চাই, তাকে আমি বলবো বাস এটা নিয়ে নিতে। কেন? কারণ এই জায়গায় তুমি এসএসসি জিডিটাও পেয়ে যাবে, এনটিপিসিটাও পেয়ে যাবে
অ্যান্ড সাথে সাথে এটাও এখানে পেয়ে যাবে। সেটা বুঝলাম না, এই দুটোর মধ্যে তফাৎ কি? না, এটা তুমি যদি এটা পারচেস করো এই ব্যাচটা এর মধ্যে পেয়ে যাবে, শুধুমাত্র প্রিন্টেবল বুকটা বাড়িতে যাবে না, প্রিন্টেবল বুকটা বাড়িতে যাবে না, কারণ নর্মাল ব্যাপার 499 799 বাড়িতে যাওয়ার সমস্ত কিছু বইয়ের একটা কস্টিং রয়েছে। তো এই জায়গাটা তোমার জন্য ধন্বন্তরী হবে যদি তুমি বুক না নাও, রেলওয়ের জন্য, অলসো সেন্ট্রালের জন্য, এসএসসির জন্য। আর যদি তুমি বুক চাও রেলওয়ের জন্য, দিস ইজ দ্য বেস্ট কোর্স তোমার জন্য, একদম সাধ্যের মধ্যে, এবং 1.5 বছরের ভ্যালিডিটি। এটাও তুমি পেয়ে যাচ্ছ 1.5 বছরের ভ্যালিডিটি, যেখানে এটা পেতে 9 মাস। তো বেটার সব থেকে মনে হয় আমার, যারা সেন্ট্রাল প্রিপারেশন করছো এসএসসি যদি এনটিপিসি শুধুমাত্র, তারা এই ব্যাচটা নাও, এখানে তুমি দুটো ব্যাচের অ্যাক্সেস পেয়ে যাবে। অ্যান্ড যারা রেলওয়ে প্রিপারেশন করছো শুধুমাত্র, তাদের জন্য এটা বেস্ট হবে, কি কারণ তারা বুকটাও পেয়ে যাবে। ওকে, আশা করতে পারি তুমি বুঝতে পেরেছো। আর যদি মনে হয় স্যার আমি দুটোকেই অ্যাক্সেস করব, সেন্ট্রাল প্লাস স্টেট, তো আমি বলবো মহাকম্বো তোমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট কম্বো। বেঙ্গল টাইগার 899 সব কিছুর মধ্যে পাবে, A to Z সব কিছু এর মধ্যে পাবে। অ্যান্ড আপকামিং যত লাইভ ব্যাচ আসবে সমস্ত লাইভ ব্যাচের অ্যাক্সেস তুমি এই জায়গায়, আই মিন যে রেলওয়ে ব্যাচ আসবে সেই রেলওয়ে ব্যাচের অ্যাক্সেস তুমি এই জায়গায় পেয়ে যাবে। ওকে, বোঝা গেল? সো দিস ইজ বেঙ্গল টাইগার কম্বো, এর ব্যাচের ভ্যালিডিটি কিন্তু 18 মাস। শুধু তাই নয়, এখানে শুধুমাত্র ওয়ান অফ দ্য বেস্ট কোর্স, যেখানে তোমরা পাস প্রো পাবে, পাস প্রো পেয়ে যাবে, প্রো, ঠিক আছে? ওকে, সো একটা কথা মাথায় রাখবে, এই প্রাইসগুলো অ্যাচিভ করতে গেলে এই কুপন কোডটা তোমরা ইউজ করবে, DK স্যার। এই কুপন কোডটা দিয়ে তবেই তুমি এই প্রাইসগুলো অ্যাভেল করতে পারবে। কোনো জায়গায় যদি কোনো রকম ডাউট থেকে থাকে, বাস এই নাম্বারটা একটু কানেক্ট করে নেবে। ওকে, অন্য কোনো টিচার্স বা আমি তোমাকে অবশ্যই হেল্প করে দেব, ঠিক আছে? আশা করতে পারি তোমাকে আমি বোঝাতে পেরেছি পুরো জিনিসটা, এবং যে কনফিউশনটার মধ্যে জায়গায় ছিল সেই কনফিউশনটা আমি তোমাকে দূর করতে পেরেছি। একটু প্রত্যেককে যদি ভালো লাগে লাইক শেয়ার প্রত্যেকে করে নেব। দেখা হচ্ছে নেক্সট দিন, অন্য কোনো দিন, অন্য কোনোভাবে। বাস মাথায় রাখবে আজকেই অফারের লাস্ট ডেট, প্রত্যেকে নিয়ে নিও। আমি বিশ্বাস করতে পারি তুমি এখানে কোর্স নিয়ে সেরকম কিছু তুমি কিন্তু ঠকবে না। যদি ঠকো, যদি মনে হয় কি হ্যাঁ স্যার 400 টাকা 500 টাকায় কোর্স নিয়ে আমি ঠকে গেছি, তুমি আমায় বলো, আমি তোমাকে রিটার্ন করে দেবো। আমি তোমাকে আনন্দের সঙ্গে বলছি, কারণ এন্ড অফ দ্য ডে স্যাটিসফ্যাকশন ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।